الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الحمد لله كفى والصلاة على النبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم إن إلينا إيابهم ثم إن علينا حسابهم দিনের তরে যাই রে ডুবে এসে ধরো হাল দিনের তরে যাই রে ডুবে এসে ধরো হাল এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল আজ মুসলমানকে যাই না চিনা তার কাটিং শাটিং আজ মুসলমানকে যাই না চিনা তার কাটিং শাটিং হালাক ফেলে মেতেছে সব মদারাফিং জাতিকুল সবেদের হাতে হইল রে পয়মাল এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা তাই নাদানেরা কম মেতেছে করাতে ভদ্রতা বুঝলি না রে বুঝবি রে তুই এটা ইমান ধ্বংসের কল এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে আজ মায়ের জাতি নারীরা সব বিকায় যে বাজারে পেটের দায় ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাই লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাই
এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল, এসো যুবক এসো যুবক এসো মায়ের লাল। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকে অত্র জামে মসজিদের মুসাল্লিগণ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র জুমার মসজিদে আজকে সবাইকে একত্রিত হওয়ার যিনি তৌফিক এনায়েত দান করেছেন, আমাকে আজকে এই জায়গাতে কথা বলার যিনি তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে হাদিস ও কোরআন শোনার যিনি তৌফিক দান করেছেন, তাই তিনার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি, সে বক্তব্যের বিষয়টি হলো সালাতের গুরুত্ব। মূল আলোচ্য বিষয় হলো মানুষের ইবাদতের প্রয়োজন আছে কিনা, মানুষ নামাজ পড়ার প্রয়োজন আছে কিনা, এই সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আমার নির্ধারিত টাইমের মধ্যে বক্তব্য ইতি করব। আমা আলাইনা ইল্লাল বালাগ, মাবুদ যদি তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল মুনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তিনার কোনো কারণ আছে বলে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। মানুষের একটা জিনিস যখন প্রয়োজন হয় তখনই সেই মানুষটা একটা জিনিস করে। এখন রাস্তার ধারে একটা মানুষ যদি ইট নিয়ে যদি একটা ঘর তৈরি করে, তো সেই মানুষটাকে যদি বলে ভাই তুমি ঘরটা তৈরি কিসের জন্য করছো, তখন সেই মানুষটা বলবে ভাই ঘর বানাবো, আমি ঘর বানাচ্ছি, দোকান দিব, হয়তো বাড়ি করবো, আর হয়তো কোনো জিনিস করব। নিশ্চয়ই কোনো কারণ থাকে বলে সেই মানুষগুলি, আমরা সেই কাজগুলি করি। সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই বলেই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। কোনো কারণ আছে বলে আমাদেরকে তৈরি করেছে। যদি কারণ না থাকতো তাহলে আমাদেরকে হয়তো পাঠাতো না। কারণ আছে বলে আমরা পৃথিবীতে এসেছি। আমরা আজকে এই পৃথিবীতে অনেক রকম আমরা কাজ করছি, অনেক রকম আমরা মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করছি। সেই কাজগুলি আমরা ঠিক করছি না ভুল করছি আমরা একটুকুও জানি না। একটা মানুষ এখান থেকে যদি হরিরামপুর হেঁটে যায়, তাহলে সেই মানুষটাকে যদি বলা হয় তুমি কোথায় যাবা, সে বলবে হরিরামপুর যাব আমি। হরিরামপুর না যাওয়া পর্যন্ত সে ক্লান্ত হবে না, ওর কারণ আছে। আর যদি একটা খ্যাপা ন্যাংড়াকে যদি বলা হয় যে তুমি এখান থেকে হাঁটতে হাঁটতে যদি আমার সামনে দিয়ে যদি পার হয়, তাহলে যদি বলো, আমরা যদি বলি যে তুমি কোথায় যাবা, সে খ্যাপা দাঁত মেল করে হাসতে হাসতে তোমার সামনে দিয়ে পার হয়ে যাবে, তবুও তার কারণটা বলবে না। তার উদ্দেশ্য নাই, সে নিজে জানে না যে আমি সারাদিন আজকে কি করব। আর একটা বিবেকবান মানুষ, যার চেতনা আছে, যার জ্ঞান আছে, যার হিতাহিত বুদ্ধি জ্ঞান আছে, সেই মানুষটা জানে যে আমি আজকে কি করব। সে ফজরের নামাজ পড়ে সে ইরাদা করে যে আজকে আমি অমুক জায়গায় যাবো, আজকে আমি এই কাজটা করব। সে জানে আমি করব। আর একটা খ্যাপা জানে না সে কি করবে আজকে। তো সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সম্মুখে বক্তব্য দিব, সালাতের গুরুত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে শুধু একমাত্র কিসের জন্য? ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধু একমাত্র তিনারই উপাসনা করতে হবে, তিনার কাছে চাইতে হবে, তিনার কাছে আমাদেরকে হাত পাতাতে হবে। আমরা আজকে আল্লাহ যে আমাদেরকে কাজগুলি দিয়েছে,
যে জিনিসগুলি দিয়েছে সেই জিনিসগুলি আমরা আজকে পালন করি না, সেই ইবাদতগুলি আজকে আমরা করি না। আমরা অনেক কিছু করি, সারাদিনে অনেক কিছু করি, কিন্তু আমরা সময়ের মূল্যটা আর বুঝি না। পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়। মানুষ সময় যদি তার চলে যায় তাহলে জীবনে আর সময়কে ফিরে পাওয়া যাবে না। নদীর স্রোত যেরকম একবার চলে গেলে আর একবার ফিরে আসা অসম্ভব, সেই রকম মানুষের টাইম যদি চলে যায় তাহলে আর একবার আসা অসম্ভব একবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। এই মানুষ এবং জিনকে সৃষ্টি করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। শুধু একমাত্র আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি শুধু একমাত্র কিসের জন্য? ইবাদত করতে হবে রে। এই ইবাদতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে 18,000 মাখলুকাত পাঠিয়েছে। এখন আমরা যদি গুনতে যাই, গণনা করতে যদি যাই, 2000 বের করতে পারবো না। একটা জঙ্গলে যদি আমরা গণনা করতে যাই 2000 বের করতে পারবো না। কিন্তু পৃথিবীতে আমরা মুসলমান, সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে। মানুষকে শুধু বলা হয়েছে তুমি আমার ইবাদত করো। মানুষ ইবাদত বাদ দিয়ে অন্য কিছু করছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি শুধু একমাত্র ইবাদত করার জন্য। আর মানুষ আজকে এই পৃথিবীর বুকে ইবাদত করে না রে। এই মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য পাঠিয়েছে। আজকে এই মুসলমান পৃথিবীতে ইবাদত বাদ দিয়ে অন্য কিছু করছে। আজকে মুসলমান তোমাকে ইবাদত করতে হবে রে। আর নিজের আমলের এটা চিটা রেডি করে নিতে হবে, এরই নাম দুনিয়া। এ মুসলমান, দুনিয়াতে তোমাকে লুটফুর্তি করতে হবে না, তোমাকে দুনিয়াতে হাসি মজাক করে চলতে হবে না, তোমাকে দুনিয়াতে টাইম মতো তোমাকে চলতে হবে রে। তোমাকে সময়ের মূল্য বুঝতে হবে, তোমাকে সব কিছুর গুরুত্ব বুঝতে হবে। আর আজকে মুসলমান সবকিছুর গুরুত্ব ছেড়ে আজকে নিজের মন মতো চলছে। এই নিজের মন মতো না চলে তুমি তোমার নিজের আইনের উপরে চলো, তোমার সময়ের উপরে ডিপেন্ড করে চলো, তাহলে তুমি একদিন সাকসেস হতে পারবা। আর যদি তুমি পৃথিবীতে ইবাদত না করো রে, তাহলে জাহান্নামে তোমাকে যেতে হবে, জান্নাত তুমি দেখতেই পাবে না। আমরা সকলে জানি এটা। মানুষ ইবাদত করলে জান্নাতে যায়, ইবাদত যদি না করে তাহলে সেই জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আর মানুষ এই দুনিয়াতে সব কিছু করছে, নিজের মতো, নিজের সব কিছু মেনে চলছে, নিজের মন মতো চলছে। সে জানে না যে আমার সামনে কি আছে। অনেকগুলি মানুষকে বলবেন যে ভাই তুমি নামাজ পড়ো, সে বলবে টাইম আছে, পড়বো, আরো তো অনেকদিন বাঁচবো, টাইম আছে। সে জানে যে আমার হায়াত কতদিন, আল্লাহ কখন কোন পৃথিবীতে কখন কাকে কোন স্থানে উঠাবে সে নিয়ে যায় না। পৃথিবীতে মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। আমার বাবার আগে আমি যেতে পারি, আর আজকে যদি আমার বাবা না আসতো তাহলে আমি আসতাম না। মানুষের আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি অতি সুন্দর করে সৃষ্টি করেছি
তোমাকে আমি সর্বচেয়ে উত্তম করে সৃষ্টি করেছি। হে মুসলমান, তুমি আমার কাছে যাও, তুমি অন্যের দরবারে তুমি হাত পাতায়ো না, তুমি আমার কাছে যাও, আমার কাছে তুমি যা চাইবারে আমি সব কিছু তোমাকে দিব। আমি আল্লাহ, তোমাদেরকে আমি পাঠিয়েছি, আমি সব কিছু তোমাকে দিব রে, আমি না বলে ফিরাতে পারবো না। আমরা যদি চাইতে জানি তাহলে আল্লাহ আমাদেরকে সব দিবে। আমরা চাই না, আল্লাহর কাছে চাই না, এই জন্য আমরা আল্লাহর কাছে কিছু পাই না। আমাদেরকে চাইতে জানতে হবে, ক্যাপাসিটি জানতে হবে আমাদেরকে চাওয়ার জন্য, তাহলে আমরা সব কিছু পাবো। আমাদের কাল হলো দুটি, একটা ইহকাল আর একটা পরকাল। আর জগৎ, এই কালের ভিতরে জগৎ রয়েছে 6টি। কি কি জগৎ? ইহকালে রয়েছে 3টি, পরকালে রয়েছে 3টি। ইহকালে রয়েছে 3টি। নাম্বার 1 আলামে আরওয়া। যখন আমরা আত্মা জগতে ছিলাম তখন আমাদের কোনো ইবাদত ছিল না। যখন আমরা আত্মা জগতে ছিলাম তখন আমাদের কোনো আদেশ ছিল না, কোনো নির্দেশ ছিল না। আমরা পৃথিবীতে যাব বলে আমাদের কোনো ধারণা ছিল না, পৃথিবীতে আমরা চলবো ফিরবো বলে কোনো ধারণা ছিল না। কিন্তু 2 নম্বরে আলামে আজসাম, মায়ের পেটের জগৎ। মায়ের পেটে যেই দিন ছিলাম সেই দিন আমাদের কোনো আদেশ ছিল না, সেই দিন আমাদের কোনো নিষেধ ছিল না, সেই দিন আমাদেরকে কেউ কিছু করতে আমাদেরকে বলেনি। কিন্তু দুনিয়া এমন একটি জগৎ মুসলমান, এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে। এই দুনিয়াতে কিছু আদেশ আছে, এই দুনিয়াতে কিছু নির্দেশ আছে, এই দুনিয়াতে তোমাকে ইবাদত করতে হবে। আর নিজের আমলের একটা চিঠা রেডি করে নিতে হবে, এরই নাম দুনিয়া। এটাই দুনিয়া। পরকালে রয়েছে 3টি। নাম্বার 1 আলামে বারজাখ, কবরের জীবনকাল। 2 নম্বরে আলামে কিয়ামত, কিয়ামতের জীবনকাল। আর 3 নম্বরে আলামে আখিরাত, আলামে জান্নাত অথবা জাহান্নাম। এই 3টি করে 6টি আমাদের জগৎ রয়েছে। এই 2টি কালের মধ্যে 6টি জগৎ রয়েছে। এইখানে এই দুনিয়াতে মানুষ কেউ এসেছে, কেউ চলে গিয়েছে। অনেক মানুষ চলে যাবে, অনেক মানুষ চলে গিয়েছে। এই দুনিয়া থেকে আমরাও একদিন কিন্তু বিদায় হয়ে চলে যাব। এই জন্য মুসলমান, তোমাকে দুনিয়াতে ইবাদত করতে হবে রে, তাহলে উপরে তুমি সাকসেস হতে পারবে। যদি তুমি দুনিয়াতে যদি ইবাদত না করো তাহলে তোমার কোন কিছু কাজে আসবে না। তোমার দুনিয়াতে তোমার মূল কাজ হলো তোমার ইবাদত করা। আর মুসলমান, তুমি ইবাদত বাদ দিয়ে তুমি অন্য কিছু করছো, এই ইবাদত তোমাকে একবারে ফুল ভাবে তোমাকে পালন করতে হবে। এই দুনিয়াতে তুমি যদি ইবাদত না করো তাহলে পরকালে তুমি সাকসেস হতে পারবে না, পরকালে তুমি নাকাম হয়ে থাকবে। সেই দিন তুমি কিয়ামতের দিন তুমি কিন্তু ঈমানদারের দলে, তুমি দুনিয়াতে যদি মুনাফিক যদি হয়ে থাকো, সেই দিন কিয়ামতের দিন তুমি যদি ঈমানদারের দলে ঢুকতে যাও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবে, আমতাজুল ইয়াউমাল কিয়ামাতি ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমিনের দলেরা, তোরা বিচক্ষিত হয়ে যা। আজকে তোরা এই মুমিনদের সঙ্গে থাকতে পাবি না, আজকে তোরা ঈমানদারের সঙ্গে থাকতে পাবি না, তোরা আজকে আলাদা হয়ে যা, তোরা আজকে বিচক্ষিত হয়ে যা। সেই দিন ঈমানদারের দলে, ঈমানদারের লাইনে আমাদেরকে যাওয়ার মতো হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদেরকে যাওয়ার মতো শক্তি, আমাদেরকে যাওয়ার মতো আদেশ সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন না। সেই দিন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আমাদেরকে এইরকম ঈমানদারের লাইনে যাওয়ার মতো হুকুম সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন না। সেই দিন আমরা সবাই কিন্তু পৃথিবীতে যে এইরকম কাজ করছে সেই রকম সেই দিন ফল পাবে। এখন মুসলমান তুমি বুঝতে পারো না যে উপরে গিয়ে কি হবে, একবার মরে দেখো তারপরে তুমি বুঝতে পারবে। এই জন্য বিশ্বনবী তিনি বলছেন, লা তাযালুকা কদমা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি
হাত্তা ইয়াসআলু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাইহিম আন সাবাবিহি ফিমা আবলাইহিম। বন্ধুরে, কিয়ামতের দিন, যেই দিন তুমি মরে যাবে, এই দুনিয়াতে যদি তুমি মরে বিদায় হয়ে চলে যাও, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পাঁচখানা কথা বুঝ করবে। তোমার যতক্ষণ পর্যন্ত পাঁচখানা তুমি প্রশ্নের উত্তর না দিবে রে, ততক্ষণ পর্যন্ত তুমি এক কদম এদিক ওদিক আগাতে পারবে না। সেই দিন তোমাকে এক কদম পিছাতে দেওয়া হবে না, এক কদম আগাতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি পাঁচখানা প্রশ্নের উত্তর না দিবে। সেই পাঁচখানা প্রশ্ন কি? নাম্বার 1, সেই পাঁচটির মধ্যে হলো নাম্বার 1, দুনিয়াতে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে 80 বছর তোমাকে টাইম দিয়ে পাঠিয়েছে, 70 বছর টাইম দিয়ে পাঠিয়েছে, 60 বছর টাইম দিয়ে পাঠিয়েছে, 30 বছর টাইম দিয়ে পাঠিয়েছে। সে টাইম তোমাকে কিয়ামতের দিন আল্লাহকে তোমাকে কিয়ামতের দিন তোমার এই সঠিক টাইম তোমাকে বুঝিয়ে দিতে হবে। এখন এই মসজিদের ইমাম সাহেবকে যদি বলা হয়, একটা মসজিদের জালসা হচ্ছে, এবার ইমাম সাহেবকে বলা হচ্ছে তুমি যাও হরিরামপুর থেকে 500 টাকা দিয়ে হরিরামপুর থেকে 100 টাকার মিষ্টি নেবে, 100 টাকার চানাচুর আর 300 টাকার তুমি ফল নেবে। এবার কিনে এসে সে হরিরামপুর থেকে নিয়ে এসে এবার সঙ্গে সঙ্গে এবার কমিটি বলবে, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার বলবে যে ইমাম সাহেব এবার হিসাবটা দেন। বাধ্যতা তাকে হিসাব দিতে হবে। কেন? তাকে এখান থেকে তাকে এই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার তাকে দিয়ে পাঠিয়েছে 500 টাকা। আর আমি আমার বাবার টাকা যদি 500 টাকা হরিরামপুর নিয়ে যাই আর যদি ফুটানি করে চলে আসি, তাহলে হিসাব নেওয়ার মতো আর কেউ থাকবে না, কেউ বলবে না আমাকে হিসাব দে। কেন? বললেই সে আমার কাছে মার খাবে। আমি আমার বাবার টাকা যেমন সে করতে পারি। বন্ধুরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে পৃথিবীর বুকে 80 বছর দিয়ে পাঠিয়েছে, তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে আসনি। তোমাকে আল্লাহ 30 বছর দিয়ে পাঠিয়েছে, তোমাকে 70 বছর দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবে, বান্দা তুমি আমাকে 70 বছর বুঝিয়ে দাও। তোমার একটা বছরে 12টি মাস ছিল, 12টি মাসে 30টা করে দিন ছিল, 30টা মাসে 12টা করে ঘন্টা ছিল, এই 12টা ঘন্টাতে 60টা করে মিনিট ছিল। এইরকম করে আল্লাহকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেই দিন যদি আমরা এই যদি না বুঝাতে পারি রে, এই হিসাব যদি আল্লাহকে না দিতে পারে, তাহলে সেই দিন আমাদের আর কোনো রেহাই থাকবে না। এক কদম আগাতে দেওয়া হবে না, আর এক কদম পিছাতেও দেওয়া হবে না। 2 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, 2 নম্বরে তোমার যৌবন কালটা তুমি আমাকে বুঝিয়ে দিবে, তোমার যৌবন কাল তুমি আমাকে বুঝিয়ে দাও। হে মুসলমান, যৌবন কাল হচ্ছে একটা নিয়ামত। এই যৌবন কালে আমরা যতটুকু ইবাদত করে কারেন্টের মতো কাজে লাগবে, একটা বয়স্ক মানুষ, একটা বুড়া মানুষ যতটুকু ইবাদত করলে তার কাজে লাগবে না, তার হাড় হাড্ডি তার পরিপূর্ণভাবে তার সোজা হবে না। আর একটা যুবকের তার 18 বছর জুয়ানের একটা যুবকের কিন্তু সে যদি ইবাদত করে, তাহলে তার কারেন্টের মতো ইবাদত কাজে লাগবে। কেন? তার সব কিছু তার একবারে রডের মতো সোজা হবে। এই জন্য মুসলমান, যৌবন কাল তোমাকে বুঝিয়ে দিতে হবে রে। যৌবন কাল, আল্লাহ রাসূল বলেছে, যৌবন কাল একটা নিয়ামত মনে করো, যৌবন কাল তুমি একটা নিয়ামত মনে করো। যৌবন কালটা তোমাকে আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। 3 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আমাদেরকে বলবে যে তুমি
পৃথিবীতে তুমি মাল কিভাবে ইনকাম করেছো তুমি সেটাও আমাদেরকে বুঝিয়ে দাও। আজকে এই মুসলমান তুমি পৃথিবীতে তুমি হালাল পথে ইনকাম করছো না হারাম পথে ইনকাম করছো তোমার কোনো খেয়াল নেই। তুমি আজকে সত্যের পথে ইনকাম করছো না বেসত্যের পথে ইনকাম করছো, তোমার কোনো আজকে কিন্তু ঠিক ঠিকানা নাই। তুমি নিজে জানো না আমি কিভাবে আমার পকেটে কিভাবে এত টাকা আছে, তুমি এটা নিজেই কিন্তু বুঝতে পারো না। সেই দিন আল্লাহ তোমাকে বলবে, এ মুসলমান তুমি আমাকে তোমার কিন্তু পৃথিবীতে তোমাকে যে টাইম দিয়ে পাঠিয়েছি, একটা মানুষ যদি পৃথিবীতে 70 বছরের মধ্যে যদি 10 কোটি টাকা যদি ইনকাম করে, সেই 10 কোটি টাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, এ বান্দা তুমি বুঝিয়ে দাও তুমি 1 টাকা 2 টাকা করে কোনখান থেকে কয় টাকা ইনকাম করেছো বুঝিয়ে দাও। 4 নম্বরে সেই দিন আল্লাহ বলবে, এ মুসলমান তুমি মাল কিভাবে ব্যয় করেছো তুমি বুঝিয়ে দাও। তুমি যে মালগুলি ইনকাম করেছিলে, তোমাকে যে মালগুলি ইনকাম করার মতো আমি শক্তি দান করেছিলাম, তোমাকে যে মালগুলি ইনকাম করার মতো আমি ক্ষমতা দিয়েছিলাম, সেই মালগুলি তুমি কিভাবে ব্যয় করেছো তুমি আমাকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দাও। আমাদেরকে মাল এই পৃথিবীতে আমরা ইনকাম করছি, এবার সত্যের পথে ইনকাম করছি না হারামের পথে ইনকাম করছি না হালালের পথে ইনকাম করছি, এটা পরের প্রশ্ন। কিন্তু এই দুইটার মধ্যে ভেজাল কি? তুমি ইনকাম করছো হারাম, এবার তুমি খরচা করছো হারাম, এবার তুমি বেখরচা করছো, যেখানে খরচা করতে হবে না সেই জায়গাতে তুমি খরচা করছো না, যেখানে খরচা করতে হবে ওখানে খরচা করছো না। এটাও আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, কোনো রেহাই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই টাইমগুলি দিয়ে পাঠিয়েছে, এই টাইমের মধ্যে আমাকে হালাল কিছু ইনকাম করতে হবে। 5 নম্বরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবে, এ বান্দা তুমি পৃথিবীতে তুমি অনেক জালসা শুনেছো, অনেক জুমার খুতবা শুনেছো, অনেক কিছু তুমি জেনেছো রে, অনেক হাদিস কোরআন তুমি জেনেছো। তুমি মুসলমান, তোমাকে কোরআন জানার মতো ক্ষমতা দিয়েছি, তুমি একজন মুসলিম ঘরে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার সর্বপ্রথম কাজ হলো তোমাকে সবকিছু ইসলামের সবকিছু জানা, তোমাকে ইবাদত করা। তুমি যা জেনেছো তা মেনেছো কিনা তুমি আমাকে বুঝিয়ে দাও। আজকে মুসলমান আমরা যা জানছি তা মানি না, আমরা যা জানি না তা মানছি। এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে টাইমগুলি দিয়ে পাঠিয়েছে, সে টাইমের মধ্যে 70 বছরের মধ্যে 80 বছরের মধ্যে 50 বছরের মধ্যে আমরা যা জেনেছি তা মেনেছি কিনা এটাও হিসাব লাগবে। যা জেনেছি তা মেনেছি কিনা এটাও হিসাব লাগবে। আজকে আমরা সবাই এখানকার মধ্যে এই জায়গাতে যদি 200 যদি মানুষ থাকে, 200 মানুষ আমরা জানি ইবাদত আমাদের জন্য নামাজ ফরজ, আমাদের জন্য ইবাদত ফরজ, আমরা ইবাদত করতে হবে আমাদেরকে। কিন্তু এখানকার মধ্যে 200-র মধ্যে 100 মানুষ ইবাদত করে না, জানার পরেও সে মানে না। যদি জানার পরেও না মানি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আমাদেরকে এই 5খানা প্রশ্ন করবে। 5খানা প্রশ্ন যদি উত্তর না আমরা দিতে পারি, এক কদম আগাতে দেওয়া হবে না আর এক কদম পিছাতেও দেওয়া হবে না। তবে অতিরিক্ত ইবাদত করা যাবে না। অতিরিক্ত কি ইবাদত? আল্লাহ রাসূলের কাছে যা সালাসাতুন 3 জন ব্যক্তি এলো, এবার আল্লাহ রাসূলের বিবিকে বলছে, তার স্ত্রীদেরকে বলছে যে আল্লাহ রাসূল কেমন, তার চরিত্র কেমন, সে কিরকম করে ইবাদত করত। তো তার বিবিগণ, তার স্ত্রীরা বলছে যে আল্লাহ রাসূল এরকম এরকম এরকম, আল্লাহ রাসূল এরকম করে ইবাদত করত। তখন সে মানুষগুলি করছে তিনি নবী হয়ে এত কম ইবাদত করেছে, নাউজুবিল্লাহ। তারা বলছে তিনি নবী হয়ে তিনি এত কম ইবাদত করেছে, তিনার আগে কোনো পাপ নাই, তিনার পরে কোনো পাপ নাই, তিনার আগে পিছনে কোনো পাপ নাই, তিনি নবী হয়ে যদি এত কম ইবাদত করে, নাউজুবিল্লাহ, তাহলে আমরা তার চাইতে বেশি ইবাদত করব। তখন আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে বলছে তার চাইতে আল্লাহ রাসূলের চাইতে আমরা বেশি ইবাদত করব। তখন সেই 3 জন মানুষ আল্লাহ রাসূলের বাড়ি থেকে বের হয়ে গেল। এবার আল্লাহ রাসূল বাড়িতে আসার পর এবার তার বিবিরা তাকে বলছে যে হে নবী, 3 জন মানুষ এসেছিল, আসার পরে এরকম এরকম জিজ্ঞাসা করছিল।
তখন আল্লাহ রাসূল বলছে তাদেরকে কি বললে? তখন তার বিবি হযরত আয়েশা তিনি বললেন যে আমরা এরকম ভাবে বললাম। তখন আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে সেই মানুষগুলির কাছে গিয়ে বলছে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার পরে কোনো গুনাহ নাই, কিন্তু আমি যেইগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে ইবাদত দিয়েছে, যেই কাজগুলি দিয়েছে সেই কাজগুলি আমরা করছি। আর নবীর চাইতে যে বেশি করবে আল্লাহ রাসূলের চাইতে, আল্লাহ রাসূল যতগুলি কাজ করেছে এর চাইতে যে বেশি করবে একে বলা হয় বিদআত। আল্লাহ রাসূল বলছে ফালাইসা মিন্নি, যে আমার চাইতে যে বেশি ইবাদত করলো রে, তারা আমার কোনো দলভুক্ত হতে পারলো না, তারা আমার দলের লোক নয়, তারা আমার কোনোদিন দলভুক্ত হবে না। ওই জন্য বলা হয় অতিরিক্ত মানুষকে ইবাদত করা যাবে না, অতিরিক্ত মানুষকে ইবাদত করা যাবে না। তার একটা মানুষ বলছে যে আমি সারাদিন নামাজ পড়বো, খাবো না, ঘুমাবো না। দ্বিতীয় নম্বরে সেই একটা মানুষ, তার দ্বিতীয় নাম্বার মানুষটা বলছে ফালা তাজাওয়াজ, আমি বিবাহ করবো না, নারী ঝামেলা থেকে আমি দূরে থাকবো। তার 3 নাম্বার মানুষটা বলছে আমি সিয়াম পালন করব, চিরজীবন আমি সিয়াম পালন করব, আমি ইফতারি করব না। তখন আল্লাহ রাসূল বলছে আমি সিয়াম পালন করেছি, বিরত থেকেছি, খেয়েছি, ঘুমিয়েছি, আমি নামাজ পড়েছি, ঘুমিয়েছি, খেয়েছি, আমি বিয়ে করেছি, আমি বিয়েও করেছি। এই 3খানা জিনিস আল্লাহ রাসূল যেইগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে দিয়েছে সেইগুলি আল্লাহ রাসূল কিন্তু সম্পূর্ণভাবে পালন করেছে, তেনার আগে পিছে কোনো গুনাহ নাই। আর সেই মানুষগুলি বলছে যে আমি আল্লাহ রাসূলের চাইতে আমরা বেশি কিন্তু পালন করব। আল্লাহ রাসূলের চাইতে যে বেশি পালন করবে তাকেই বলা হয় বিদআত। তখন আল্লাহ রাসূল বললে ফালাইসা মিন্নি, তারা আমার কোনোদিন দলভুক্ত হতে পারলো না। সময় খুব কম, এখান থেকে আমি আমার বক্তব্য এটি করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভাষার মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন, এবং কোরআন হাদিসের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ